নির্জন এক গ্রামে নদীর ধারে দাঁড়িয়ে থাকা একটি পুরনো বাড়ি, লোকমুখে যার নাম ছায়াঘর। বাড়িটিতে অনেক বছর ধরে কেউ থাকত না। গ্রামবাসীরা বলত, সূর্য অস্ত যাওয়ার পরে ওই বাড়ির জানালায় এক ছায়ামূর্তি দেখা যায়, কিন্তু তার পায়ের শব্দ শোনা যায় না। প্রথম রাতে কিছুই ঘটল না, তবে দ্বিতীয় রাতে সে জানালার পাশে বসে লেখার সময় হঠাৎ দেখল এক ছায়ামূর্তি বারান্দার দিকে এগিয়ে আসছে। গায়ে সাদা ধুতি, মাথায় মাটির টুপি। তার চোখে কোনো আলো নেই, শুধু এক অদ্ভুত শূন্যতা। অনিরুদ্ধ সাহস হারাল না। দরজা খুলে বলল, আপনি কে? ছায়ামূর্তি বলল, আমি এক অসমাপ্ত গল্প। বহু বছর আগে এক বৃদ্ধ লেখক আমাকে শুরু করেছিলেন, কিন্তু শেষ করার আগেই তিনি হারিয়ে যান। আমি সেই থেকে এখানে অপেক্ষা করছি। যে আমায় শেষ করবে তাকে আমি খুঁজছি। অনিরুদ্ধ বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, তুমি কি সত্যিই একটা গল্প? ছায়া বলল, হ্যাঁ, আমাকে শেষ করলেই আমি মুক্তি পাব, আর তুমিও পাবে তোমার জীবনের সেরা গল্প। পরের দিন থেকে অনিরুদ্ধ শুরু করল লেখাটি। ছায়ামূর্তি রোজ রাতে এসে বসত তার পাশে, ধীরে ধীরে বলত তার কাহিনী। শেষ রাতে অনিরুদ্ধ কলম থামিয়ে বলল, শেষ হয়ে গেছে। ছায়ামূর্তি একবার মৃদু হাসল, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে। জানালার বাইরে চাঁদের আলো পড়ে রিল খালি চেয়ারে।